হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল SM বায়োলজি। আজকের এই ভিডিওতে মূলত আমরা একটি বিশেষ রিপ্রোডাক্টিভ সাইকেলের কথা পড়ব, যেটা হচ্ছে ওয়েস্ট্রাস সাইকেল বা ঋতুচক্র। অলরেডি আমরা আগের ভিডিওতে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজস্রাব চক্রের বিষয়ে পড়েছি এবং জেনেছি যে মেনস্ট্রুয়াল সাইকেল মূলত হিউম্যান ফিমেলদের ক্ষেত্রে এবং এপস ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যে চক্রাকার পদ্ধতিটার মাধ্যমে হিউম্যান ফিমেলরা কিন্তু রিপ্রোডাকশন বা জননের উপযোগী হয়ে ওঠে, অর্থাৎ তারা ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করার উপযোগী হয়ে ওঠে। তা হিউম্যান ফিমেল বাদে বাকি যেসব ফিমেলরা রয়েছে, হিউম্যান ফিমেল আর এপস ফিমেলরা বাদে, মানে প্রাইমেট বর্গের অন্তর্গত ফিমেলরা বাদে বাকি যত স্তন্যপায়ী শ্রেণীর ফিমেল প্রাণীরা রয়েছে, তাদের ক্ষেত্রে যে বিশেষ রিপ্রোডাক্টিভ সাইকেলটার কথা আমাদের পড়তে হবে, সেটাই হচ্ছে ওয়েস্ট্রাস সাইকেল, যেটা কিন্তু বেশিরভাগ ম্যামেলসের ক্ষেত্রে দেখা যায়। ওয়েস্ট্রাস সাইকেল বা এটাকে ঋতুচক্র বলা হয়। তা সেই ওয়েস্ট্রাস সাইকেলের বিষয়ে আমরা যদি জানতে হয় আমাদের, তাহলে প্রথমেই যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে, এটা দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে না, সিন ইন কেস অফ other mammals except other female mammals except primates female। অর্থাৎ আমরা বলতে পারি কি না, এটা মূলত দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে না, প্রাইমেট বর্গের অন্তর্গত স্ত্রী প্রাণী বা ফিমেল প্রাণীরা বাদে বাকি যত স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত ফিমেল প্রাণীরা রয়েছে, তাদের ক্ষেত্রে মূলত এই রিপ্রোডাক্টিভ সাইকেলটা দেখতে পাওয়া যায়। যে সাইকেলটার মাধ্যমে কি হয় না, সেই প্রাণীগুলোর ক্ষেত্রে সেই স্ত্রী প্রাণীগুলো রিপ্রোডাকশনের উপযোগী হয়ে ওঠে, অর্থাৎ তারা জনন প্রক্রিয়া সুসম্পন্ন করতে পারে। অর্থাৎ আমরা আরো ছোট করে বলতে পারি কি না, এটা মূলত নন প্রাইমেটদের ক্ষেত্রে দেখা যায়। সিন ইন কেস অফ নন প্রাইমেট, অর্থাৎ প্রাইমেট নয় যারা, প্রাইমেট বর্গের মধ্যে যারা পড়ে না, সেই সব স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এই ওয়েস্ট্রাস সাইকেলটা দেখতে পাওয়া যায়। মূলত ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল আর বাকিদের ক্ষেত্রে ওয়েস্ট্রাস সাইকেল দেখতে পাওয়া যায়। তা এইটার বিষয়ে আমাদের আরেকটা যেটা জেনে রাখতে হবে, এটা যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে নন প্রাইমেটস, তারা মূলত হয় সিজনাল ব্রিডার। সিজনাল ব্রিডার্স কথার মানে হচ্ছে তারা বছরের একটা পার্টিকুলার সিজনে কিন্তু ব্রিড করতে পারে, মানে জননের উপযোগী হয়ে ওঠে। তাদের কিন্তু সেই যে টাইম পিরিয়ডটা, সেই যে টাইমটা তারা জননের উপযোগী হয়ে ওঠে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হয় ওয়েস্ট্রাস ফেজ, বা এটাকে বলা হয় হট পিরিয়ড। এই হট পিরিয়ড বা ওয়েস্ট্রাস ফেজে কি হয় না, তাদের গোনাডস গুলো বিকাম ফাংশনাল হয়ে যায়। অর্থাৎ তাদের যে গোনাডস মানে হচ্ছে তাদের টেস্টিস এবং ওভারি, এই দুটো কিন্তু ওই পার্টিকুলার সময়টাতে, বছরের ওই পার্টিকুলার সময়টা, যে সময়টাকে বলা হচ্ছে ওয়েস্ট্রাস ফেজ বা হট পিরিয়ড, সেই সময়টাই কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে। অর্থাৎ টেস্টিস কিন্তু স্পার্ম তৈরি করার উপযোগী হয়ে ওঠে এবং ওভারি মূলত ওভাম বা এগ তৈরি করার উপযোগী হয়ে ওঠে। সেই সময়কালটাকে আমরা ওয়েস্ট্রাস ফেজ বলছি। তাহলে আমরা কাদের ক্ষেত্রে ঋতুচক্র দেখা যায় সেই বিষয়টা ক্লিয়ার করেছি। দেন পার্টিকুলার যে সময়টায়, বছরের যে পার্টিকুলার টাইমটাতে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে ওয়েস্ট্রাস ফেজ বা হট পিরিয়ড। এবার হতে পারে কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে ওয়ান ওয়েস্ট্রাস সাইকেল পার ইয়ার, অর্থাৎ বছরে একটাই কিন্তু ওয়েস্ট্রাস সাইকেল দেখতে পাওয়া যায়। সেই সমস্ত ম্যামেলসদের বলা হয় মোনোইস্ট্রাস অ্যানিমালস। এবং মোনোইস্ট্রাস অ্যানিমালস এর যদি আমাদের একটা উদাহরণ জানতে হয়, তাহলে ডিয়ার হবে। ডিয়ার্সদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি না, তারা বছরের একটা পার্টিকুলার সিজনে তাদের কিন্তু
এই রিপ্রোডাক্টিভ সাইকেলটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ বছরে একবার হয়, সেই জন্য মনোস্ট্রাস বলা হচ্ছে। আবার বছরে দুবারও হতে পারে, 2 স্ট্রাস সাইকেল পার ইয়ার, তাহলে বলা হয় তাদের যে বাই স্ট্রাস অ্যানিমেল। বাই মানে হচ্ছে 2, অর্থাৎ বছরে কিন্তু দুবার, দুটো ঋতুতে তারা কিন্তু রিপ্রোডাকশনের উপযোগী হয়ে ওঠে, তাদের মধ্যেই ওয়েস্ট্রাস সাইকেল কিন্তু দেখতে পাওয়া যায়। এটার এক্সাম্পল বলে আমরা ক্যাটস দিতে পারি, ডগ দিতে পারি, এগুলো হচ্ছে উদাহরণ যাদের ক্ষেত্রে 22টা সাইকেল দেখতে পাওয়া যায়। আর তৃতীয় নম্বর, 3টে ওয়েস্ট্রাস সাইকেল দেখতে পাওয়া যায়, 3টে বা মোর দেন 3 or more than 3 ওয়েস্ট্রাস সাইকেল পার ইয়ার যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের বলা হয় পলিস্ট্রাস অ্যানিমেলস। অর্থাৎ বছরে 3 বারের বেশি, 4 বার 5 বার হতে পারে, 3 বার বা তার বেশি বারই তাদের কিন্তু এই ওয়েস্ট্রাস সাইকেল বা ঋতুচক্র দেখা যায়। অর্থাৎ বছরে 3 বারের বা 3 বারের থেকে বেশিবার তারা কিন্তু জননের উপযোগী হয়ে ওঠে, রিপ্রোডাকশন করতে পারে। এটার এক্সাম্পল বলে আমরা র‍্যাটস দিতে পারি, ইঁদুরের ক্ষেত্রে দেখা যায়। সেটা এটা পলিস্ট্রাস অ্যানিমেলের একটা যদি বলা হয়, গিনিপিগের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় পলিস্ট্রাস তারা। অর্থাৎ বছরে কিন্তু 3 বার বা তার বেশিবার তারা কিন্তু ওয়েস্ট্রাস সাইকেলটা পারফর্ম করে, যার ফলস্বরূপ তারা কিন্তু রিপ্রোডাকশন বা জননের উপযোগী হয়ে ওঠে। তাহলে আমরা ওয়েস্ট্রাস সাইকেলের বিষয়ে পড়লাম, কাদের ক্ষেত্রে দেখা যায় এবং যে পার্টিকুলার টাইমটা দেখা যায় সেটাকে ওয়েস্ট্রাস ফেজ বা হট পিরিয়ড বলা হচ্ছে। কিছু কিছু ম্যামেলস আছে যাদের ক্ষেত্রে বছরে একবার ওয়েস্ট্রাস সাইকেল দেখা যায়, তাদের বলা হচ্ছে মনোস্ট্রাস অ্যানিমেল, এক্সাম্পল আমরা নিয়েছি। কিছু কিছু আছে যাদের দুবার দেখা যায় বছরে, তাদের বাইস্ট্রাস বলা হচ্ছে। আবার 3 বার বা তার বেশি বার হলে তখন পলিস্ট্রাস অ্যানিমেল বলা হচ্ছে। আর একটা যে বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েস্ট্রাস সাইকেলের কথা আমরা পড়লাম, যেটা নন প্রাইমেটদের ক্ষেত্রে দেখা যায়, আর প্রাইমেটদের ক্ষেত্রে দেখা যায় কি না, প্রাইমেটদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় মেনস্ট্রুয়াল সাইকেল। সেই মেনস্ট্রুয়াল সাইকেল আর ওয়েস্ট্রাস সাইকেল অর্থাৎ রজস্রাব চক্র আর ঋতুচক্রের মধ্যে যদি আমাদের পার্থক্যটা দেখতে হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার, তার কারণ এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে যে ঋতুচক্র এবং রজতচক্রের মধ্যে পার্থক্য লিখতে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে এই মেনস্ট্রুয়াল যে সাইকেল, এখানে কিন্তু মেনস্ট্রুয়েশন হয়। অর্থাৎ আমরা পড়েছি মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম 1 থেকে 5তম দিনে কি হয় না, এন্ডোমেট্রিয়াম লেয়ারের সেলগুলো এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ ব্লাড আর পূর্বের সাইকেলে তৈরি হওয়া ওভাম বা এগটা কিন্তু বেরিয়ে আসে, সেটাকে মেনস্ট্রুয়েশন বলা হয়েছে বা এটাকে ভ্যাজাইনাল ব্লিডিং বলা হয়, সেটা দেখতে পাওয়া যায়। আর ওয়েস্ট্রাস সাইকেলে কিন্তু নো মেনস্ট্রুয়েশন, কোন রকম মেনস্ট্রুয়েশন হয় না, অর্থাৎ ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারের সেলগুলো, ব্লাড এবং এগ, সেগুলো কিন্তু দেহের বাইরে বেরিয়ে আসে না। এছাড়া মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে কি হয় না, এটা কিন্তু এখানে এন্ডোমেট্রিয়াম লেয়ার লস এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেলের একদম মানে মেনস্ট্রুয়াল সাইকেলের শেষে সেটা দেহের বাইরে কিন্তু লস হয়ে বেরিয়ে যায়। এটার ক্ষেত্রে কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যায়, অর্থাৎ পুনর্শোষিত হয়। অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি এরকম ফোল্ডিংটা তৈরি হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের শেষে কি হয় না, এটা কিন্তু ক্ষয়ে দেহের বাইরে বেরিয়ে যায় ভ্যাজাইনাল ব্লিডিং বা মেনস্ট্রুয়েশনের মাধ্যমে। কিন্তু ওয়েস্ট্রাস সাইকেলে কি হয় না, এখানেও কিন্তু ঠিক ফোল্ডিং তৈরি হয়, এবং ফোল্ডিংটা তৈরি হয় মূলত যাতে ইমপ্ল্যান্টেশনটা সম্পন্ন হয়, যাতে ব্লাস্টুলাটা এখানে ঠিকঠাক ভাবে রোপিত হতে পারে। এদের ক্ষেত্রে কি হয় না, এদের ক্ষেত্রে কিন্তু এই সাইকেলটার শেষে, ওয়েস্ট্রাস সাইকেলের শেষে এগুলোর আবার রিঅ্যাবজর্পশন হয়, অর্থাৎ এগুলো কিন্তু আবার ভেতর দিকে প্রবেশ করে গিয়ে এটা কিন্তু প্লেন হয়ে যায়, ফোল্ডিং গুলো ক্ষয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে না, ওটা কিন্তু ভেতর দিকে শোষিত হয়ে যাচ্ছে। এটা একটা মেজর কিন্তু ডিফারেন্স। তাহলে দেখতে পাচ্ছি মেনস্ট্রুয়াল সাইকেল, এখানে মেনস্ট্রুয়েশন বা ভ্যাজাইনাল ব্লিডিং হতে দেখা যায়, যেটা ওয়েস্ট্রাস সাইকেলে কিন্তু দেখতে পাওয়া যায় না।
এছাড়া মেনস্ট্রুয়েশন সাইকেলের শেষে কি হয় না, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা লস হয়ে যায়, বাট ইন কেস অফ ওয়েস্ট্রাস সাইকেল সেখানে কিন্তু রিঅ্যাবজর্পশন হয়ে যায়, অর্থাৎ যে ফোল্ডিং গুলো তৈরি হয় সেগুলো কিন্তু ভেতর দিকে ঢুকে যায়, আবার পরবর্তী যখন ক্ষেত্রে সাইকেলটা শুরু হয় তখন আবার সেই ফোল্ডিং গুলো আস্তে আস্তে সৃষ্টি হয়। এছাড়া এটা দেখা যায় কাদের ক্ষেত্রে, এটা প্রাইমেট ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর এটা মূলত নন প্রাইমেটদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই হয়ে গেল মেনস্ট্রুয়াল সাইকেল আর ওয়েস্ট্রাস সাইকেলের মধ্যে পার্থক্য। তাহলে এখানে আমরা কিন্তু রিপ্রোডাক্টিভ সাইকেলটা পড়ে নিলাম, যেটার মাধ্যমে ফিমেল অ্যানিমালসরা কিন্তু রিপ্রোডাকশনের উপযোগী হয়ে ওঠে। এরপর আমরা নেক্সট পার্টে ফার্টিলাইজেশন বা নিষেক প্রক্রিয়ার সম্পর্কে ডিটেলে পড়বো।